রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। পথের ভিখারিও কোটিপতি হয়েছে, এমন দৃষ্টান্ত তো রয়েছে। ঠিক তেমনি যে কোনো ব্যক্তি ভগবান বা মহান হতে পারেন। 12ই মার্চ 1961 খ্রিস্টাব্দ, 46 ভূপেন বোস এভিনিউ, শ্যামবাজার, কলকাতা। এই জীবজগতে, এই জীবলোকে, এই পরিদৃশ্যমান জগতে যত সৃষ্টি আছে, প্রতিটি সৃষ্ট বস্তুর ভেতর রয়েছে এক মহান শক্তির বীজ। যারা এই পৃথিবীতে এসেছেন, মহান অবতার রূপে গণ্য হয়েছেন, কেবল তারাই নন, এই সৃষ্টির সকলের ভেতরেই সেই মহান শক্তির বীজ লুকায়িত রয়েছে। তবে কেনই বা একজন বিরাট পুরুষ হন আর একজন হতে পারছে না কেন? সমস্যা সেখানেই থেকে যাচ্ছে। কিন্তু যাদের হচ্ছে না তারাও হবার জন্য এগিয়ে চলছে। সকলেই একই স্কুলের ছাত্র, বিভিন্ন ক্লাসে পাঠরত, এই যা পার্থক্য। এই মৃন্ময় পৃথিবীতে কত দেশ আছে, দেশে দেশে রয়েছে কত নাম, লক্ষ লক্ষ নাম, লক্ষ লক্ষ নম্বর, নামে নামে সব বিভিন্ন জায়গা। পৃথিবীর সামান্য জায়গাটুকু নিয়ে আমরা মারামারি করছি, কিন্তু সবার দেশই যে সেই একই পৃথিবী, আমাদের সবার মাতৃভূমি পৃথিবী। আমরা পৃথিবী মায়ের সন্তান। এ কথা মনে রাখলে আর বিবাদ বিচ্ছেদ থাকে না। একই পৃথিবীর মাটিতে দাগ কেটে কেটে আমরা বিভিন্ন নাম বসিয়ে দিয়েছি, কিন্তু মাটি তো ঠিকই রয়েছে। অথচ এই বিভিন্ন দেশ বিদেশ নিয়ে কত মারামারি, কত হইচই। আধ্যাত্মিক জগতেও ঠিক সেই রূপ। পৃথিবীর এক দেশে কুঁড়েঘর, এক দেশে দালান। এক জমির ওপরে যখন এত কিছু, সেই একই জমির দখল নিয়ে আবার আধিপত্যের লড়াই। পৃথিবী তো গভীর নয়, আমরা জোর করে গরিব সাজিয়েছি। পৃথিবী তো ধনীও নয়, গরিব ও ধনী শুধু নামে অভিহিত। কুঁড়েঘরের যে পৃথিবী, 100 তলা দালানেরও সেই একই পৃথিবী। এখানকার কুঁড়েঘর ভেঙে যে দালান করা যায় না তাহা নয়, জায়গার নাম ধনী ও গরিব আমরাই দিয়েছি। আসলে তাহা ধনীও নয়, গরিবও নয়। কার দেশ কে বড় করবে, কে সাজাবে, প্রকৃতির আপন সত্তায় যে আপনি সেজে রয়েছে। কথার মারপ্যাঁচে আমরা তাকে উঠাচ্ছি বা নামাচ্ছি, সে কিন্তু ঠিকই রয়েছে। আধ্যাত্মিক জগতে মহানদের মাঝেও সেই রূপ। সাধারণ অসাধারণ, শুধু নামে অভিহিত। সাধারণের ভেতরেও অসাধারণের ক্ষমতা রয়েছে। শুধু অবস্থাটা সৃষ্টি করতে হবে। যদি সময় বুঝে ঠিক সময়ে সৃষ্টি নিক্ষেপ করা হয়, তাহলেই হয়। যারা ভগবান হয়ে গিয়েছেন এবং যারা সাধারণ, তাদের মাঝে প্রভেদ কোথায়? পথের ভিখারিও কোটিপতি হয়েছে, এমন দৃষ্টান্ত তো রয়েছে। ঠিক তেমনি যে কোনো ব্যক্তি মহান বা ভগবান হতে পারেন। হবে না যে তাহা নয়, সূর্যের আলো আসার পথ করতে হবে। পথ যদি বন্ধ করে রাখা হয়, আলো আসবে কি করে? যারা সাধনার বলে ক্ষমতা অর্জন করে মহান বা সাধক হয়েছেন, তারা এক ধরনের, আর জন্মসিদ্ধ মহানের কৃপায় লক্ষ কোটি বছরের সাধনার ফল মুহূর্তে লাভ করা যায়। এমন সৌভাগ্য কজনের হয়? পাই পয়সা ছাড়া 1 লক্ষ নয়, অনেক পাই পয়সা নিয়েই লাখ টাকা হয়। জীবজগতের সকলের মাঝেই সেই অসাধারণের বীজ প্রতিষ্ঠিত রয়েছে। সুযোগ পেলে তাহা ফুটে উঠতে পারে। সংস্কারের মায়াজালে আচ্ছন্ন হয়ে আমরা তাকে কপাল, অদৃষ্ট বা পূর্বজন্মের ভাগ্যফলের ওপর ন্যস্ত করেছি। যেভাবে যে মনন করবে, খনন করবে, সেভাবেই জলের স্রোত বয়ে যাবে। এই মরুভূমির ভেতর দিয়ে বয়ে যাচ্ছে যে অনন্ত ফল্গুধারা, তাহা খনন করে বের করতে হবে, তবেই হবে পরম শান্তি। জীবনযাত্রার পথে মায়া, মোহ, কাম, কাঞ্চন, ছল, চাতুরি, এগুলি সব খোলস মাত্র। জীবনের চলার পথে সাধারণ মানুষেরা এসবের মধ্য দিয়েই অগ্রসর হচ্ছে। এগুলি হচ্ছে সাপের খোলস।
আমাদের জীবনযাত্রার মাঝে এমন কেউ নাই যেগুলি বাদ দিয়ে চলতে পারে, কারণ যে দেশে অন্তর্যামিত্ব নাই সেখানে ছল বল কৌশল সব মিলিয়েই চলতে হবে। সেই জন্যই কি ভগবান দর্শন হবে না? আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নারায়ণ রাম।